শিক্ষার মান উন্নয়ন মানে শুধুই ভালো একাডেমিক স্কোর করা নয়, দরকার একজন নিয়মনিষ্ঠ এবং সময়ানুবর্তী ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলা। সম্প্রতি ইআইআরসি সেরকমই কয়েকজন সফল ছাত্রছাত্রীকে পুরস্কৃত করলো তাদের বেস্ট অ্যাটেন্ডেন্স পারফরমেন্সের জন্য। আগামী দিনে নিজেকে একজন সফল পেশাদার হিসেবে গড়ে তুলতে গেলে কেন ১০০% ক্লাস অ্যাটেন্ড করা দরকার তার গুরুত্ব বিশ্লেষণ করলেন ছাত্রছাত্রীরা নিজেরাই। এই ধরনের অ্যাওয়ার্ড পাওয়ার ফলে আমাদের একটা কনফিডেন্স একটা গ্রো হবে। কনফিডেন্স গ্রো হওয়ার সাথে সাথে আমাদের একটা যা মনে হবে যে আমরা কিছু একটা এত বড় ইনস্টিটিউট থেকে যখন পাস করে বেরোচ্ছি, তখন কিছু অ্যাওয়ার্ড যখন পাচ্ছি, তখন নিশ্চয়ই খুবই ভালো লাগবে। এই অ্যাওয়ার্ড থেকে অনেক স্টুডেন্টরা এনথিউজ হবে, তাদের মধ্যে এক্সট্রা এক্সাইটমেন্ট আসবে আরও ক্লাস করার জন্য, আরও বেশি জ্ঞান অর্জিত করার জন্য। এই যে তুমি রেগুলার ক্লাস করেছো, এই ক্লাস করার ফলে তুমি কিভাবে উপকৃত হয়েছো? ক্লাস করলে সবসময় উপকৃত হওয়া যায়, বিকজ কারণ ক্লাসে যা পড়ানো হয় সেটাই পড়লে অনেকটা কাজ হয়, প্লাস পরীক্ষায় অনেক আনসার্স যেগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি সলভ করা যায়, প্লাস পড়াটা অনেকটা কম হয়ে যায়, কারণ ক্লাসে যেটা পড়ানো হচ্ছে সেটা অনেকটা এফেক্ট করে পরীক্ষাতে। এখানকার ক্লাসগুলো খুবই ভালো হয়, এখানকার স্যাররা খুবই হাই কোয়ালিফাই, এবং যখন অ্যাকচুয়ালি আমার যখন ডাউট হতো আমি সেগুলোই বলে দিতাম। যারা ক্লাস করে না হয়তো তাদের হয়তো বাড়িতে অনেক সময় প্রবলেম হতে পারে, আমি চাই যে তারাও যাতে এখানে এসে ক্লাস করুক এবং স্যারদেরকে তাদের ডাউটগুলো বলুক। তাহলে কী হবে যে ওদের ডাউটগুলো মিটে যাবে এবং পরীক্ষায় তারা ভালো ফল করতে পারবে। তুমি কি মনে করো ইআইআরসির যে কোর্স মডিউল আছে এবং টাইম ফ্রেম আছে, এই কোর্স মডিউল টাইম ফ্রেম তোমাদেরকে অ্যাজ এ সিএমএ প্রফেশনাল হয়ে উঠতে সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই, কারণ টিচার্সরা খুবই ভালো, ওনারা খুব ভালোভাবে পড়ান আর খুব টাইম দেন স্টুডেন্টদের জন্যে, আর ওনারা অনেক চেষ্টা করেন স্টুডেন্টরা যাতে সেইভাবে ভালোভাবে নাম্বারস পায় বা সেইভাবে অ্যাজ এ সিএমএ হয়। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে সমস্ত ক্লাসগুলো হয় খুবই ভালো ক্লাস হয়, আর যে সমস্ত ডাউটগুলো হতো বাড়িতে পড়ার সময় সব স্যারদেরকে বলতাম, যদি যে সমস্ত ডাউটগুলো হতো স্যাররা সব আমাদেরকে ক্লিয়ার করে দিত। কোন সেক্টরে কাজ করার তোমার ইচ্ছা আছে? আমি অ্যাজ এ কস্ট অডিটার হিসেবে কাজ করতে চাই, অ্যাকচুয়ালি প্র্যাকটিসিং কস্ট অ্যাকাউন্টেন্ট হতে চাই, কস্ট অডিট করতে চাই, স্টক অডিট করতে চাই, তারপর আমাদের বিভিন্ন রকমের ইন্টারনাল যে অডিটগুলো আছে ইন্টারনাল অডিট করতে চাই। অনুষ্ঠানে উপস্থিত স্বামী দিব্যানন্দজি মহারাজ কিন্তু স্টুডেন্টসদের স্মরণ করিয়ে দেন দেশের স্বার্থে কাজ করার কথা, উপলব্ধি করতে বলেন বেদ উপনিষদের সনাতন মতবাদকে। এদের আসলে প্রফেশনটাকে ভালোবাসা, একটু পরিশ্রম করা, আর এদের একটা কন্টিনিউয়াস ইফোর্ট যাকে বলি আমরা, সদা প্রযত্ন করা এই কাজের বিষয়ে, আর সাথে সাথে নিয়মিত হওয়া। এই কোর্সটা কিন্তু এমনিতে খুব কঠিন, এটা যদি করতে হয় তাহলে প্রত্যেকটি ক্লাসে উপস্থিত থাকা প্রয়োজন, আর পরিশ্রম করতে হবে। আমরা জানি যে এইসব কাজে বড় হতে গেলে পত্রপত্রিকা যেগুলো আছে বিজনেস ওয়ার্ল্ডের, সেইগুলোর সাথে খুব পরিচিত হওয়া দরকার। আর এর সাথে আমরা বলি যে ভালো ম্যানেজার হতে গেলে ভালো মানুষ হতে হয়। এরা ছোটোবেলা থেকে যদি এখন থেকে কোর্স, যারা অভ্যেস আছে তারা ছাড়া অন্যেরা নিয়মিত একটু মেডিটেশন করা, একটু যোগ করা, একটু কিছু সৎ অভ্যাস করা, মাস্টারমশাইদের গুরুজনদের শ্রদ্ধা করা, একটু গরিব মানুষের কথা ভালোবাসা, কারণ এদের উপরেই নির্ভর করছে সমাজে বাজার কেমন থাকবে, কস্টিং কেমন হবে জিনিসপত্রের, পুরো জিনিসটাই দেশের ভবিষ্যৎটা এরাই নির্ধারণ করেন ভালো ম্যানেজাররা বিভিন্ন ফিল্ডের। সেই জন্যই এদের সততা দরকার, এদের চরিত্র দরকার, পরিশ্রম দরকার। এটাই আমার মনে হয় এই কোর্সে যারা থাকবে তাদের সার্থকতা। শুধু তো পরীক্ষা পাস নয়, তারপরে জীবনটাকে ওই নলেজটাকে, জ্ঞানটাকে কাজে লাগানো, হয়ে একটা ভালো ম্যানেজার, ভালো ব্যক্তি হয়ে উঠতে হবে এদের, এবং দেশপ্রেমিক হতে হবে। আদর্শের দিক থেকে যদি বলি, আদর্শের তো একটা বিরাট প্রশ্ন আছে, তো সেই ক্ষেত্রে কিভাবে এদের জীবনকে গঠন করা দরকার, আদর্শের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে, এবং এটার সঙ্গে সঙ্গে যেটা সিএমএ প্রফেশনাল ওদের যেটা বিষয়গত দিক, সেভাবে একসাথে তিনটে বিষয়কে মিলিয়ে কিভাবে আপনি মনে করেন যে একজন সিএমএ প্রফেশনাল হয়ে উঠতে পারে? এরা পড়াশুনো করবেন, তারপরে বলছিলাম যে মহাপুরুষদের যারা আমাদের এই শুধু কস্ট অ্যাকাউন্টেন্স ফিল্ডে নয়, দেশকে যারা ভালোবেসেছেন, যারা দেশটাকে গড়েছেন স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্রে, আরও অন্য ক্ষেত্রে যারা কাজ করেছেন, আমাদের যেমন রাজা রামমোহন রায়,
বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামীজি, এদের জীবনীর সাথে খুব পরিচিত হওয়া দরকার। সংগ্রামী জীবন যারা ছিলেন, তারপরে বিদেশে যারা বড় হয়েছেন বিজ্ঞানী সংগ্রাম করে করে, তাদের জীবনের সাথে একটু পরিচিত হওয়া দরকার। তাহলেই আদর্শটাকে ধরতে পারবেন ওরা। এবং এর সাথে আমাদের নিজেদের যে ভারতীয় যে শাস্ত্র আছে, বেদ উপনিষদ, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্ গীতায় উপনিষদের কথা যদি পড়ে, তাহলেই ওরা সংগ্রামে জয়ী হবে। নিজেদের মধ্যে পটেনশিয়াল যে শক্তি আছে সুপ্ত, সেই শক্তি সম্বন্ধে জানতে পারবে, তাহলেই এদের নিজেদের ক্ষেত্রে এরা সফল হতে পারবেন। ইআইআরসি চেয়ারপারসন চিত্রা আগরওয়াল তার বক্তব্যে স্পষ্টই আমাদেরকে জানান, বিষয়কে ভালোবেসে পড়তে হবে আর প্রাইভেট কোচিং ভিত্তিক পড়াশোনা থেকে বেরিয়ে আসতে হবে। Students, they naturally have to love the subject, immerse themselves into the subject and study the subject with a passion. You see, whatever profession the student chooses, but he must know the subject in and out. आजकल की होच्छे जे स्टूडेंटरा दौड़ोच्छे कोचिंग सेंटर से. What is happening? These coaching centers are giving them set question papers and set answers to mug up and reproduce. What is happening is they are not learning the subject as such. They are not getting the basic knowledge. Practical exposure, they don't think it is important. They think only to pass the exam is important. But that should not be the end of life. There should be value systems. There should be determination to learn the subject and to reproduce what you have learned, rather than trying to mug up from somewhere, learning some set questions and just answering to the objective should not be to pass the exam, but to learn the subject. যখনই স্টুডেন্টরা ক্লাসে আসছে and we are there in the institute, we go and talk to students. We have also faced the placements in the last 2 times, and ভালো ভালো কর্পোরেটরা এসেছে and they are very happy with the technical knowledge, and they have reported that the presentation part is not good. In this part we have taken seriously. 1-to-1 স্টুডেন্টদের সাথে আমরা কথা বলছি, স্টুডেন্টদের এটা বোঝাতে চেষ্টা করছি যে দেখো তোমরা এই অল্প টাকা দিয়ে একটা কোর্স করছো, আর কিছু অল্প টাকা আর দিলে কিন্তু তোমার একটা আপগ্রেডেশন হবে। আজকের দুনিয়াতে প্যাকেজিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, and this packaging of the students can only be done through the soft skill part. So we are talking to students, we are counseling the students, and we are awarding the students who are coming regularly, who are taking up soft skill. We are recommending their names also at some places at placement for the placements, and trying to help them and trying to get this idea implanted in them that this is a continuous process of development. Just by passing the exam, your duties are not over. Development is a continuous process, it is an ongoing process, you have to keep doing it. লিন্ডে ইন্ডিয়া লিমিটেডের সিএফও মিলন সাধুকা এবং ডিভিসির ফর্মাল ডিরেক্টর ফাইন্যান্স টিকে গুপ্ত তাদের বিশ্লেষণী দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেন কী কী গুণ ডিমান্ড করে ইন্ডাস্ট্রি একজন সফল সিএমএ স্টুডেন্টের কাছ থেকে। From a company perspective, I think companies needs to create an environment which is healthy, friendly for newcomers, so that they don't feel overwhelmed in terms of where they have come to. Just coming out of college, they're very fresh. So we need to have this environment of transparency, openness, friendly attitude. Senior management should be accessible, and there should be a good training program right from the very beginning, so that they can feel that they're equipped to do their job. So that's, I think, what management can do for people to feel motivated. I don't really think, rather I'm very much against using the monetary factor for motivation. I think money is not a motivator. It's the environment that you create, it is the exposure that you provide, and it is the environment of transparency and openness which helps to create or provide motivation to the newcomers.
Yeah, I think the change in the name itself from works to management. There's a lot of focus in terms of management skills, softer skills, and that is what will make a difference in this particular profession. And that is where I think this profession maybe was lagging behind the management profession, so-called MBAs. So by bringing the word management and bringing the focus on management is where it will make a change in the attitude and behavior of the people when they go and join the corporate world. What kind of attitude or behavior are you expecting from the students? Yeah, so I think the positive attitude, to put it very simply, respect for others. While you respect for others, you can also make a point. It is not that you have to be fearful about others. You make your point, but pay respect to others. Learn very quickly. Be inquisitive to learn always. That is what will make a difference between two candidates in terms of where they reach in 3 years' time after joining a company. You have to have the mindset of servant leadership, not master leadership. Don't think that when I become a CMA, I will rule the world. Your efficiency, your skill, your diligence, your professional expertise will emerge only from your service-mindedness, your intention to serve this. If you are clear about that, this profession, this course is very, very easy. I can tell you, my friends. The profession doesn't only require textbook studies, but it is more oriented towards the application part. That's why large scale, wherever possible, extensive association with the industries, with the factories, with the plants will be required. Wherever opportunities are there, please visit the plants, the industries. Don't confine yourself within the finance, cost accounts and cost records. You have to visit the various silos, the engineering, the mathematical, the statistical. So if you confine yourself only with the bookkeeping, accountancy and cost accounts and cost records, I think at some stage or other you will fall back. Today's CMAs and largely this profession can contribute in a big way towards assessment of the impact of not only the financial profit, the bottom line as we traditionally call it, but also beyond that apart from the assessment of the profit, the assessment of environment, the assessment of the social activities. একজন পেশাদার সিএমএ প্রফেশনাল হয়ে উঠতে গেলে প্রয়োজনীয় কী কী গুণাবলী আপনার মধ্যে থাকা দরকার সেটা বুঝতে পারলেন তো? আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। আপনাদের মতামত এবং কোনো কোয়ারিজ থাকলে চিঠি পাঠান অথবা মেল করুন আমাদের ঠিকানায়।